এক কাপ আটা আর একটা আলু দিয়ে 10 মিনিটে নাস্তা বানানো যায় বা টিফিন রেসিপি। এমন একটা নাস্তার রেসিপি নিয়েই চলে আসলাম। আর টিফিনে বাচ্চাদেরকে দিলে কিন্তু অনেক মজা করে খাবে, আর 10 মিনিটে বানানো যায় এমন একটা রেসিপি নিয়েই চলে আসলাম। খুব সহজ আর অল্প সময়ের ভিতরে বানানো যায় এমন একটা রেসিপি। তাহলে কি কি লাগবে দেখে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু, আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরায় আলুটাকে সিদ্ধ করে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য একটু ছোট ছোট করে নিয়েছিলাম। তা আলুটাকে আমি সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি, বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তা গ্রেট করে নিলে কিন্তু বেশি ভালো হবে। তা আমি সবগুলো কিন্তু এভাবে গ্রেট করে নিচ্ছি। তা চিকন যেটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর স্মুথ হবে। তা যতটা কিন্তু সফট হবে ততই ভালো, কিন্তু খেতে ভালো লাগবে আর কি। তা আমার আলুগুলো সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। তা এখন আমি সুন্দরভাবে একটু চেপে চেপে আবারও কিন্তু ভেঙে নিচ্ছি। তা দেখুন এভাবে কিন্তু একটু ভেঙে নিতে হবে। তা ভেঙে নিয়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তা আমি 1 গ্লাস পানি নিয়েছি। তা পানিটাকে আমি অল্প অল্প করেই দিব, একসঙ্গে দিব না। অল্প অল্প করে দিয়ে আমি বানিয়ে নিব বেটারটা। যদি অতিরিক্ত পানি হয়ে যায় তাহলে কিন্তু আবার আটা ময়দা যেটা দিয়ে করেন সেটা দিয়েই আর কি বেশি লাগবে। তা আমি কিন্তু আটা দিয়েই করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। তা ওটা আমি আলুটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি আটাটা আমি অর্ধেক করে দিচ্ছি আর কি, অল্প অল্প করেই দিচ্ছি। তা আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবারও অল্প একটু পানি দিয়ে তারপর আবারও আটাটা আমি দিয়ে নিব। তো এভাবে কিন্তু অল্প অল্প করেই করে নিতে হবে। আর যতটা ভালো মিশানো হবে ততই কিন্তু নাস্তাটা খুবই মজা হবে আর খুব সুন্দর হবে আর কি। তো এভাবেই কিন্তু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আটাটা যতটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম। তো আটা সেটুকু দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আরও একটু পানি লাগবে। তা যতটুকু আছে আমি ততটুকু পানি কিন্তু আমি দিয়ে দিব। তা পানিটা কিন্তু আমার 1 গ্লাস পানিই লেগেছিল আটার জন্য। 1 কাপ আটার জন্য কিন্তু 1 গ্লাস পানি আমি দিয়েছি। তা আমি এই যে অল্প করে দিয়েছি, দিয়ে লাগলে আবার দিব। তা আমার কিন্তু লাস্ট পর্যায়ে পুরাটাই লেগেছিল। তা সুন্দরভাবে এই যে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। তো যতটুকু পানি ছিল সেটুকু কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি মিশিয়ে নিব। আমি কিন্তু একদমই ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়েছি। কম বেশি আপনারা করতে পারেন, কারণ সবাই লবণ একরকম খায় না, কেউ বেশি খায় কেউ কম খায়। তা আমি আধা চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে এখানে আমি একটা পেঁয়াজ একদমই কিন্তু ছোট ছোট করেই কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়ে কিন্তু দিয়ে দিলাম। তা যতটা ছোট হবে ততই কিন্তু ভালো হবে আর কি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। আর কাঁচামরিচটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু না দিলেও হবে। তা বড়রা যেহেতু যদি ব্রেকফাস্টে এই নাস্তাটা রাখতে চান তাহলে একটু দেবেন, কাঁচামরিচটা দিলে ভালো লাগবে। তা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তা ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন, যেমন ম্যাগি মশলা আছে, চাট মশলা আছে, যাই হোক হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এগুলো অ্যাড করব না, আমি এইভাবেই রেখে দিব। তো এখানে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে কিন্তু এখন আমি এই যে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের ভিতরে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তা আমি 1 চামচ করেই নিলাম, 1 চামচ করে নিয়ে আমি ভালোভাবে এই যে প্যানের ভিতরে ছড়িয়ে দিলাম। তা বেশি পাতলা করে দেওয়া যাবে না, কিন্তু একটু মোটা করে দিতে হবে। বেশি পাতলা করে দিলে ভেঙে যাবে, যেহেতু এখানে আলু দেওয়া আছে তার জন্য একটু এমনিই নরম হবে। তা আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিলাম। তা এই যে এক সাইড হয়ে গিয়েছে, তা দেখুন আমি কিন্তু উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে কিন্তু এই সাইডটাও ভেজে নিব। তো এখানে আটার গোলার ভিতরে কিন্তু আমি একটু তেল দিয়েছিলাম। তা তেলটা এটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা তেলটা দিয়ে নেবেন, ভালো লাগবে আর কি। তো এই যে এখানে দেখুন আমি কিন্তু বাটার দিয়ে ভেজে নিচ্ছি, আর আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তা বাটার দিয়ে ভেজে নিলে হয় কি খেতে একটু ভালো লাগে, তার জন্য। তা আপনারা এখানে তেল দিয়ে ভাজলেও কোনো সমস্যা নেই, তেল দিয়েও কিন্তু সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তা আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বাটার দিয়ে ভেজে নিচ্ছি।
কালারটা আপনাদের পছন্দ মতো রাখবেন। এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি কিন্তু এটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে কিন্তু আমি আরও একটা দিয়ে দিচ্ছি, এটাও আপনাদের মাঝে আর কি ভেজে দেখাবো। তাই এটাও কিন্তু দেখুন আমি কিন্তু মোটা করেই দিয়েছি, পাতলা করিনি, বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে আবারও বলছি ভেঙে যাবে। মোটা করেই ভেজে নিতে হবে, একটু ধৈর্য ধরে আর কি ভেজে নিতে হবে। তো এটাও কিন্তু আমি ঢেকে ওইভাবে আমি ভেজে নিব, একই প্রসেসে ভেজে নিব আর কি। এটা কিন্তু টিফিনে দিতে পারেন, টিফিনে দিলে কিন্তু খুব মজা করে বাচ্চারা খেয়ে নেবে। একদমই 10 মিনিটে কিন্তু বানানো যায়, একদম গুলে রেখে আর কি সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। তা আমি কিন্তু একটু রেখে দিয়েছিলাম, রেখে দিলে একটু ভালো হয়, তার জন্য আপনারা কিন্তু এটা 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন, গুলেই সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর কি, কোনো সমস্যা হবে না। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, আর বাচ্চাদের টিফিনে দিলে তো একদমই শেষ করেই আসবে, এতটা মজা হয়ে থাকে এটা। তাই এটাও কিন্তু আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি সাথেই ঢাকা থেকে বলছি। এটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এই যে পরিবেশন করছি আপনাদের মাঝে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। কালারটা কিন্তু আপনারা আরও একটু কালার নিয়ে আসতে পারেন, আমি এই হালকা কালারটাই রেখে দিলাম। এটাও কিন্তু খেতেও খুব মজা হয়েছিল। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর অনেকটাই কিন্তু নরম হয়েছে। তা আমি একটু এখানে সস দিয়ে দিলাম, এই সসটা দিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন, মজা করে খাবে। আর সস না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে, যে যেরকম পছন্দ করবেন সে সেভাবেই খাবেন, কিন্তু অনেকটাই মজা হয়ে থাকে। তাই এরকম সুন্দর আর সহজ সহজ নাস্তার রেসিপি যদি আপনারা দেখতে চান বা খেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যখনই ভিডিও ছাড়বো তখনই সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে, আর নোটিফিকেশন দেখেই আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।